আজ আমি বলবো আমার নস্টালজিয়া নিয়ে, আমার নস্টালজিয়া সিনড্রোম নিয়ে। এবং যখনকার কথা আমি বলবো সেই সময়টাতে কিন্তু আমার না ছিল গান বাজানো নিয়ে কোনো অ্যাম্বিশন, কোনো অ্যাসপিরেশন বা কিছুই। আমি শুধুমাত্র সেই সময় সারেগামাপাধানি সেটা জানতাম, কিছু বন্দিশ জানতাম সান্নিধ্য সূত্রে, আর কিছুটা আমি প্রত্যক্ষভাবে শিখেও, মানে মা কখনো আমাকে, আমি যে বয়সটার কথা বলবো সেটা হচ্ছে যে আমার জন্ম থেকে 8 বছর বয়স, এই সময়টার কথা আমি বলবো। ও না, তারপরের কিছু সময়ের কথা আমি বলবো, যেমন 12-13। হ্যাঁ, তখন আমি গান শেখা শুরু করে দিয়েছি। যাই হোক, আমি বলছি একদম শুরুর কথা। তো একদম শুরুর দিকে তো আমি সারেগামাপাধানি সব জানতাম না। তো কি কি মনে পড়ছে, আসলে ব্যাপারটা হচ্ছে যে আজ আমি আমি এমন না যে রোজ শুনি না, সেই সময়টাকে মনে করার জন্য আমি শুনি গানগুলো, নস্টালজিয়া থেকে শুনি এই গানগুলো। এমন একটা সময়ের কথা আমি বলছি যে সেই সময় কোথা থেকে শুরু করব। আসলে আজকে আমি সেই গানগুলো শুনছিলাম সব, আমি মাঝে মধ্যেই শুনি পুরনো যা যা শুনতাম ছোটোবেলায়, সেই সময়টাকে মনে করতে আমি শুনি। এবং সেই সময়টা, আমি বলছি না যে ছোটোবেলা মানে খুব সুন্দর, আমি বলছি না যে যে ইস কি সুন্দর দিন ছিল, হ্যাঁ অবশ্যই এটাও বলবো ইস কি সুন্দর দিন ছিল। এখনকার কথাও বলবো ইস কি সুন্দর দিন ছিল, এখনকার কথা আমি 10 বছর পর গিয়ে বলবো ইস কি সুন্দর দিন ছিল। তার কারণ এটা কখনোই নয় যে দিন বা জীবন খুব সুন্দর কিছু ছিল, কখনোই না। কিন্তু তার মধ্যেও যেই কটা দিন সুন্দর সুন্দর ছিল, সেই কটা দিনের স্মৃতিতে রয়ে যায় না। যতই কুৎসিত দিন হোক, কুৎসিত জীবন হোক, তার মধ্যেও কিছু সুন্দর দিন থেকে যায়, আর সেই দিনগুলো আমাদের বাঁচিয়ে রাখে। ঠিক সেরকম কিছু দিনের কথা বলবো। যদি শুরুই করতে হয়, ধরা যাক আমার 4-5 বছর এরকম সময়টা, আমার ঘরে বিভিন্ন বিভিন্ন গান চলতো। এখন সেই গানগুলো শুনলেই না আমার কোনো ছোটোবেলার কথা মনে পড়ে যায়, মানে ওই সময়টাতে আমাকে নিয়ে চলে যায়। শুধু গানই না, কিছু গন্ধ আছে, এবং সব গন্ধ তো সব ব্র্যান্ড একেবারে যে আলাদা আলাদা করা থাকে তা না, অনেক ব্র্যান্ডই অনেক গন্ধ নিয়ে নেয়, পরবর্তীকালে ইউজ হয়। তো সেই সমস্ত গন্ধ এখন কোন ব্র্যান্ডে চলে বা কোন নামে চলে জানি না, সেই সময় অন্য নামে চলতো। যাই হোক, সেই সমস্ত গন্ধ একটা সময় মনে করিয়ে দেয়, একটা একটা নির্দিষ্ট দিন মনে করিয়ে দেয়, একটা নির্দিষ্ট সময়, একটা পিরিয়ড, একটা এরা মনে করিয়ে দেয়। সেরকমই গান কিন্তু ঠিক গন্ধের মতোই। যেমন আমি বলবো, যদি প্রথম দিকের কথা বলি, যখন আমি গান একদমই শিখিনি, হয়তো সারেগামাপাধানিসাটাও জানি না, তো সেই সময়কার কথা যদি বলি, আমার তখন হয়তো 3 বছর কি 4 বছর এরকম বয়সটা। বাবার সাথে সন্ধ্যাবেলাতে বেরিয়েছি, জায়গার মাঠে গেছি। সেই সময় তো আমাদের মোবাইল ছিল না যে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনবো, তা না। ওই যে আমি তখন না সবকিছু অনেক বড় মনে হতো, মাঠও অনেক বড়, মাঠটা নিঃসন্দেহে বড়, বাড়িগুলো অনেক বড় বড় লাগতো, সবকিছু অনেক বড় মনে হতো, কারণ আমি তখন এইটুকু। তো আর সেই সময় মনের মধ্যে গানগুলো চলতো, কি গান! এবং বাড়ি এসে আমি সেই গানগুলো দেখছি ঘরে চলছে, সেগুলো হচ্ছে সাগর সেনের রবীন্দ্রসঙ্গীত। যেমন একটার পর একটা চলছে, পুরো ক্যাসেট চলছে। কতবারও ভেবেছিনু, আর স্বপনে দোহে ছিনু কি মোহে, মানে আধেকো ঘুমে, এই যে পুরো অ্যালবামটা চলছে, মানে কি যে ভালো লাগে, আজও শুনি কি ভালো লাগে। তো এই একটা সময়, আজও এই গানগুলো শুনি সেই সময়টাকে মনে করবো বলে। আজও
আমার যেদিন মানে আমি যখন এন্টারটেনমেন্ট পারপাসে গান শুনি, শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে, তখন এগুলো শুনি। এবং শিখেও তো গেছি, গানগুলো তো আমার উঠেও গেছে, আমি তো গানগুলো গাইতেও পারি। তারপর আরও কিছু আরেকটু বড় বয়সে যদি যাই, এই ধরা যাক আমার 8 বছর বয়স, আজও মনে পড়ে যায় একদম, মানে কিভাবে যে মানে ভিভিডলি মনে পড়ে যায়। এই আজকেই আমি শুনছিলাম গানগুলো, ইচ্ছা করে শুনছিলাম সেই সময়টা মনে করার জন্য। সময়টা হচ্ছে 2004 সাল, তখন আমার 8 বছর বয়স, 8 বছর কিছু মাস। আমি যে সময়টার কথা বলছি সেটা হচ্ছে পুজোর আগে, পুজোর ঠিক প্রাককালে, মানে আগমনী টাইম আর কি, দুর্গা পুজো। তো আমরা তখন একদম ভাড়া বাড়ি থেকে আবার নিজের বাড়িতে শিফট করার, মানে নিজের বাড়িতে আমাদের একটা আলাদা কনস্ট্রাকশন তৈরি হচ্ছে ওই সময়টা। যে বাড়িটা বাবা করেছিল, সেই ঘরে আমি শিফট করব। তার একটা স্বপ্ন, তার একটা ইয়ে। কারণ আমি এতদিন ভাড়া বাড়ি ছিলাম, আমার জন্মের 6 মাস পর থেকে 8 বছর 6 মাস পর্যন্ত আমি ভাড়া বাড়িতে ছিলাম। হ্যাঁ, তারপর আমার আসল বাড়িতে, আমার যেটা জন্মস্থান, যেখানে আমি এখনো থাকি, সেখানে একটা নতুন কনস্ট্রাকশন করে আমরা ফিরে আসছি 8 বছর পর। সেই যে ফিরে আসব, তার যেটা মানসিক প্রস্তুতি, বাড়ি হচ্ছে, হ্যাঁ। তো সেই বাড়িটা ভেঙে কিন্তু আমাদের এখন বর্তমানের বাড়ি, গোটা বাড়িটা। যাই হোক, তো সেই বাড়িতে আমরা প্রায় 18 বছর থেকেছি, তারপর ভাঙা হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেই যে তখন ওই বাড়িটা নতুন, ওই বাড়িতে যাব, এবং সামনে পুজো আসছে, এই যে দুটো এক্সাইটমেন্ট। বাট বাতাসে একটা তখন একটা আলাদা, ইভেন এখনো, মানে পুজোর আগে আগে না একটা আলাদা গন্ধ থাকে। কারণ পুজোর আগে আগে তো কিছু প্রোডাক্টস আসে স্পেশাল, তো সেগুলোর একটা গন্ধ তো থাকে, যে কোনো জিনিসের একটা গন্ধ থাকে চতুর্দিকে, প্রাকৃতিক একটা গন্ধও থাকে। যাই হোক, হ্যাঁ, কারণ সেই সময়কার ফুল, সেই সময়কার যেমন ছাতিম ফুলের গন্ধ, এই সমস্ত এই জিনিসগুলো থাকে। তো আমার তখন 8 বছর বয়স, আমি কিন্তু তখনও রেগুলার রেওয়াজ করি না। আমি যে গান করব এমন কিছুই নেই, কিন্তু আমার কিন্তু সবসময় আমি গান করি, সবসময় আমি গান করি। আমার কিন্তু গলায় অলওয়েজ গান আছে, এবং আমি ঠিকঠাক গাইতে পারি। মানে পরোক্ষভাবে গান শিখি আর কি, আমি প্রত্যক্ষভাবে তখন শেখার মানসিকতাই আমার ছিল না। আমি এত চঞ্চল ছিলাম, এত দুরন্ত ছিলাম না। তো সেই সময়কার কিছু গান আমি মনে পড়ছে, যেমন অজয় চক্রবর্তীর একটা অ্যালবাম ছিল, নূতনের অভিলাষী। বাবা ভীষণ চালাতো অ্যালবামটা, বাবা ভীষণ পছন্দ করতো। তো আরেকটা ক্যাসেট এনেছিল, সেটা হচ্ছে লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্যের একটা ভাবনা রেকর্ডস থেকে বেরোনো একটা ক্যাসেট, যেটা আজি বাংলাদেশের হৃদয় হতে, বা আরও কিছু গান, আজি এ ভারত লজ্জিত হয়ে, এই যে গানগুলো, স্বদেশ পর্যায়ের প্রচুর গান নিয়ে একটা অ্যালবাম। বোধহয় ওটার অ্যালবামটার নাম আমার ঠিক মনে পড়ছে না, এক্ষুনি আমি দেখে নিলাম। তুমি মিলেছ মোর প্রাণে, মিলেছ মোর প্রাণে, ইয়েস। তো এই অ্যালবামটায় কিছু গান ছিল, জননীরও দাঁড়ে আজি ওই, তারপর একবার তোরা মা বলিয়া ডাক, তারপর আমায় বলো না গাইতে বলো না। আমি তো ওখান থেকে উঠিয়ে ফেলেছিলাম গানটা, আমি গাইতেও পারতাম ভালো গানটা। অনেক গানই একটা সময় গাইতাম, যেগুলো আমার এখানে ইউটিউব চ্যানেলে কেউ মানে জানেও না, শোনেও নি কখনো, কিন্তু একটা সময় প্রচুর একই গান অনেক জায়গায় গেয়েছি। যাই হোক, তো কিছু গানের কথা খুব মনে পড়ছে, এই গানগুলো। এবং অজয় চক্রবর্তীর যে অ্যালবামটার কথা বললাম, নূতনের অভিলাষী, এই গানটা শুনলে আমার আজও মনে হয় পুজো এসে গেছে। এই জন্য আমি পুজোর আগে আগে শুনছি গানটা, মানে শুনলেই মনে হয় পুজো এসে গেছে, দুর্গা পুজো, দুর্গা ফেস্টিভ্যাল চলে এসছে, দুর্গোৎসব। পুজোর চাইতে বড় কথা উৎসব এসে গেছে। তো এই যে উৎসবের ব্যাপারটা একদম খুঁজে পাই, এরকম একটু গন্ধ বেরোয় যেন।
তারপর আরেকটা গান ছিল বসনে লাগাতে রং। আর বাবার তো খুব ফেভারিট ছিল ঘুম আসে না। ঘুম আসে না বোধহয় এই অ্যালবামের গান নয়, অন্য অ্যালবামের গান, কিন্তু বাবা খুব শুনতো। বাবা শুনতো, বাবা গাইতো, গানগুলো বাবা খুব পছন্দ করতো। তো আরও এই যে বসনে লাগাতে রং বা নূতন বলেছে, আমি সারাদিন গাইতাম, এটা মনে আছে আমার। আমি এখন ভাবি কত ভালো ভালো কোয়ালিটির গান শুনে বড় হয়েছি। হ্যাঁ, কত ভালো ভালো কোয়ালিটির গান, এই যে গান গাইলে গলা তৈরি হয় সেই সমস্ত গান শুনে বড় হয়েছে। তারপর ওই যে রবীন্দ্রসঙ্গীত অ্যালবামটার কথা বলছিলাম, আজই বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, এই যে গানগুলো কি ভালো লাগতো, একটা আলাদাই, আজও ভালো লাগে, আজও ভালো লাগে। তারপর যখন আমি আমাদের নিজের বাড়িতে শিফট করে গেলাম, এবার আসি আমি 2000, এই ধরা যাক 2007-08 এই সময়টা, মানে 4-এ এসেছি, 2004-এর দুর্গাপুজোর পরে এসছি, কালী পুজোর আগের দিন এসছি। হ্যাঁ, 8 নভেম্বর এসছি, বোধহয় 11 নভেম্বর কালী পুজো ছিলাম কিছুটা হবে। হ্যাঁ, ওই সারাদিন মনোচলন নিজের নিকেতনে বাজছিল, আজও শুনলে সেই সময়টার কথা মনে পড়ে। শীত শীত পড়ে গেছিল সেই সময়, না কালী পুজোয় খুব শীত পড়ে যেত, এখন যেটা পড়ে না। 2004-এর কথা বলছি। মনে হয় না আমার কত বয়স হয়ে গেছে, আমার কিন্তু মাত্র 30 বছর বয়স, কিন্তু কেন জানি না মনে হয় যে অনেক দিনের কথা, কেন সময়টা খুব ফাস্ট বদলে গেছে। অনেক কিছু ভালো হয়েছে, অনেক কিছু খারাপ হয়েছে। তখন অনেক কিছু ভালো ছিল, এখন অনেক কিছু খারাপ হয়ে গেছে, মানে ভালো খারাপ নিয়ে সময়। তো এই যদি এখন বলি 2007-08 এই টাইমটার কথা, তখন কলকাতা কয়ে একটা রেডিও আনা হয়েছিল, যেটার মধ্যে শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভও ধরে। তো ওই প্রথম আমার মেইন যে আকাশবাণী সেটা শোনা। ও না না, আগেরটা তো মিডিয়াম ওয়েভ শর্ট ওয়েভ ধরতো, কিন্তু ওটা খারাপ ছিল, তাই আরেকটা রেডিও আনা হয়েছিল, ওটাতে সব ধরতো। কিন্তু আগেরটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিল। যাই হোক, সেটাও চলতো, ওটা শুধু FM শুনতাম, আর আরেকটা ছিল মিডিয়াম ওয়েভ শর্ট ওয়েভটা শুনতাম। তো ওখানে যেটা এখন গীতাঞ্জলি নাম দিয়েছে না, এই যে কলকাতা কলকাতা খ ছিল তখন, এখন কি নাম হয়েছে আমাদের, গীতাঞ্জলি আর সঞ্চয়িতা হয়েছে। তো কলকাতা ক না কলকাতা খ আমার ঠিক মনে নেই, রবিবার করে খুব সম্ভবত রবিবার করে একই গান হতো, কিন্তু ওই একই গান, কিন্তু আমার খুব ভালো লাগতো। দেবব্রত বিশ্বাসের ম্যাক্সিমাম গান দিত আর কি, একটা দুটো সুচিত্রা মিত্রের গানও দিত, যেমন লিখনও তোমার ধুলায় হয়েছে ধুলি, শুনলে আজও এই সময়টা মনে পড়ে যায়। তারপর তার হাতে ছিল হাসির ফুলেরও হার, কত রঙে রং করা, গানগুলো না কিরম লাগে, মানে খুব সুন্দর লাগে। আমি কিন্তু এই ভালো লাগাটা কিন্তু কতটা সত্য ভালো লাগে গানগুলোকে বা সেই শিল্পীদের গায়কি, তার চাইতেও বড় কথা হচ্ছে সেই সময়টা যে আমি এই গানগুলো আমি প্রথম শুনছি, তখন জীবনে প্রচুর গান শুনেছি রবীন্দ্রসঙ্গীত, কিন্তু ওই গানগুলো পার্টিকুলারলি আমার তার আগে কখনো শোনা হয়নি। এবং ওই চ্যানেলে যে দিচ্ছে প্রত্যেক দিন এক গান, প্রত্যেক দিন উঠে যেত গানগুলো, এতই দিত। তো যাই হোক, তো কি ভালো লাগে শুনতে, আমি গানগুলো বলছি। এই যে দেবব্রত বিশ্বাসের যে ভৌতিক একটা গলা, সেটাই খুব ভালো লাগে। মানে আমার এখন মনে হয় গোধূলি গগনে মেঘে, আমি অন্য কেউ যদি অনেক ভালো গায় আমার অত ভালো লাগবে না। তারপর আজই বরিশান মুখরিত শ্রাবণ রাতি, যেটা আমি খুব গাই, বা কি বেদনা মোর জানো সে কি তুমি জানো। তারপর এই যে এই গানটা, আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া, বাদল দিনের প্রথম কদম ফুল, এই যে এই গানগুলো আমার ওনার গলাতেই শুনতে বেস্ট লাগে, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। কারণ ওই যে নস্টালজিয়া সিনড্রোম, ওই যে টাইমটা, এবং আর কারো গলায় গানগুলো ভালো লাগেনি আমার, কখনোই লাগেনি, লাগবেও না কখনো।
আমার মনে হয় যে মানে শুনলে আমি ওটাই শুনবো। তারপর ওই গানটা যেন যতবার আলো জ্বালাতে চাই নিভে যাবে, প্রচুর গান, অজস্র গান, এই একই গান রোজ দিত। তো সেই গানগুলো না আমি এখন তার পরবর্তীকালে যখন ইউটিউব এসেছে আমি সেই গানগুলো ডাউনলোড করে রেখে দিয়েছি, আমি রেগুলার বেসিসে শুনি। তারপর তো ওই টাইমটা না আজও মনে পড়ে। তার কিছু বছর পর এই রেডিওতেই একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে একটা অনুষ্ঠান চালু চলছিল আকাশবাণীতে। সেখানে না একটা বেহাগের ইনস্ট্রুমেন্টটা কি আমি বুঝতে পারছিলাম না, কারণ এই ইনস্ট্রুমেন্ট একটা হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইউজই হয় না, কিন্তু এত ভালো লেগেছিল বেহাগটা, মানে এত সুন্দর লেগেছিল, মানে কিরকম একটা প্রাচীন ভাব, এই বেহাগটার মধ্যে একটা পুরনো একটা পুরোনো একটা ভাব, তোমার এত ভালো লেগেছিল। আমি জানতাম না আর্টিস্টকে। তারপর একদিন রেডিওতে দিল, তখন রাত্রিবেলা সুররঞ্জনী হতো, এখনো হয়। আমি হঠাৎ করে কি মনে, আমি রেকর্ড করলাম বেহাগ ম্যান্ডোলিন স্নেহাশিস মজুমদার আলাপ জোর ঝালা, যেটা ম্যান্ডোলিন গ্লোরি অ্যালবামের পরবর্তীতে আমি জানতে পেরেছি। তো ওই যেটা শুনলাম না, আজ থেকে না হলে 14 বছর ধরে ওটা শুনি, কতবার শুনেছি। আজকে ইভেন এখন রোববার করে রেগুলার শুনি আমি ওটা, কি যে ভালো লাগে না আমি বলে বোঝাতে পারবো। ইভেন আমি ওনাকে বলেওছি, ওনার সাথে আমার একদিন অটোতে দেখা হয়েছিল। হ্যাঁ, মানে এমন একটা মানে অদ্ভুত পজিশনে দেখা হয়েছে, অদ্ভুত একটা ইয়েতে। আমি যাচ্ছিলাম হসপিটাল, উনি যাচ্ছিলেন দিল্লি যাওয়ার জন্য, উনি অটোতে উঠে তারপর হয়তো ব্রেক জার্নি করে যাবেন। হঠাৎ করে আমার সাথে দেখা হয়েছে না, তা আমি ওনাকে বললাম আপনি স্নেহাশিস মজুমদার না? উনিও মানে হকচকিয়ে গেছে, কারণ ওনাকে তো হঠাৎ করে মানে এমন তো নয় যে ওনাকে সবাই চেনে, এরকম তো না, যে চিনবে সে নিশ্চয়ই গান বাজনা করে তাই চিনবে। উনি আমাকে তাই জিজ্ঞেস করলেন, এটা 2023 সালের কথা বলছি, নভেম্বর মাসে। তখন আমার গলায় প্রবলেম হয়েছিল, ল্যারিঞ্জাইটিস হয়েছিল। তো সেই গলা কথা তো বলতে পারছি না। আমি বললাম আরে আপনার ইয়ে তো আমার সারাদিনের রিংটোনে আমার লাগানো, প্লাস আমি শুনিও। তাই নাকি? হ্যাঁ। তো উনি আবার আমায় জিজ্ঞেস করছেন কোন জায়গাটা রিংটোন। এই সেরেছে, আমার তো গলা তখন চূড়ান্ত ভাঙা গলায় কথা বলছি। হ্যাঁ, তা আমি বললাম নি সা গা নি সা গা মা নি সা মা গা পা নি রে নি সা মা গা। উনি বল, ও আচ্ছা। যাই হোক, আমার কলেজের বন্ধু বান্ধবরা না বলতো যে তোর রিংটোনটা সেরা। তা আপনি কি করেন? না আমিও গান বাজনাই করি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তা এত ভালো উনি বাজিয়েছিলেন, আমি ওনাকে বলেওছি কথাটা। তো ওটা আমি আজও শুনি, আমার চ্যানেলে আপলোডও করা আছে। তো এই কিছু জিনিস আছে না, যার থেকে কখনো ওঠা যায় না। মানে আমি এখানে খুব কমই বলা হয়ে গেল, আরও প্রচুর গান আছে হয়তো বলা হলো না। এমন না যে তারা ফালতু তাই বলা হলো না, তাই ভুলে গেছি। এত ভালো কিছু গান আমি জীবনে শুনেছি, এত ভালো ইনস্ট্রুমেন্ট শুনেছি। ও আরেকটা যেটা না বললেই নয়, যেমন সারা মাইনা মাটালেন, তো টি.এম. কৃষ্ণার, ওটা যে জীবনে কতবার শুনেছি আমি। এই মার্গারি রাগামের কতবার শুনেছি এটা আমি। কিছু জিনিস আছে কোনোদিনই মানে যেটাকে ছাড়া যায় না, একবার শুনলে ওটা চলতেই থাকে। তবে হ্যাঁ, আমি যেটা বলছিলাম মেইনলি সেটা হচ্ছে নস্টালজিয়ার কথা। তো এই যে এখনও যে জিনিসগুলো আমি শুনি, এই টাইমটাও তো একটা টাইমে নস্টালজিয়ায় দাঁড়াবে। তো সেই নস্টালজিয়ার স্কোপটা আমি তৈরি করে রাখি। তো আমি খুব অবসর কাটাতে ভালোবাসি, এবং অবসর সময় এইসব পুরনো জিনিস শুনি, যেগুলো পুরনো দিনে ভালো লাগতো। তবে আমার কিছু জায়গা আছে আমি রেগুলার যাই। তো আমি সেসব জায়গায় যাই শুধুমাত্র সেই স্মৃতিটা রোমন্থন করবার জন্য, এবং কানে এই গানগুলো থাকে, এবং ওই জায়গায় আমি যাই। অনেকে বলে তো কি আজকে না গেলেই নয়। হ্যাঁ, অনেকে মনে করতো আমার কোনো স্পেশাল উদ্দেশ্য আছে, কোনো উদ্দেশ্যই নেই। উদ্দেশ্য আমার নিজের সাথে, শুধুমাত্র আমার সলিটিউডের জন্য।
এবং নস্টালজিয়া সিনড্রোমের কারণে। তো আমি সেই সমস্ত জায়গায় যাই ওই সময়টাকে মনে করবার জন্য। যে সময়টা আমি এই গান শুনেছিলাম সেই গানগুলো শুনি। না, আমি না ঠিক বলে বোঝাতে পারবো না নস্টালজিয়া যে কি সুন্দর একটা জিনিস, এগুলো আমাদের বাঁচিয়ে রাখে।